এসআইআরের পরে অনেকেরই কিন্তু নতুন ছবি ভোটার কার্ডে যুক্ত হয়েছে। তো আপনারা কিভাবে সেই নতুন ছবিযুক্ত প্লাস্টিকের ভোটার কার্ড নতুন ডিজাইনের আপনারা বাড়িতে অর্ডার করবেন সম্পূর্ণ বিনামূল্যে, আজকের ভিডিওতে দেখাবো। পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে আপনাদের ভোটার কার্ড পৌঁছে যাবে। এছাড়াও আপনার ধরুন ছবি পরিবর্তন হয়নি, এমনি আপনার ভোটার কার্ডটা বাড়িতে যেটা ছিল হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আপনি চাইছেন নতুন একটি ভোটার কার্ড প্লাস্টিকের বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে পোস্ট অফিসের মাধ্যমে নেবেন, সেটার জন্যও কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসুন। গুগলের সার্চ বটমে এসে আপনি এখানে লিখে দিন ভোটার, ভোটার .eci এই কথাটি গুগলে এসে লিখে দিন। তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট voters.eci.gov.in, আর উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা রয়েছে, আর এখানে ভোটার লেখা রয়েছে। এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের অফিসিয়াল পেজ কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের খুলে যাবে। দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস পোর্টাল এরকম লেখা রয়েছে। এবার এখানে আসার পর যাদের এই ওয়েবসাইটে আইডি বানানো আছে তারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে আপনারা আইডি লগ ইন করে নেবেন। আর যাদের আইডি বানানো নেই তাদেরকে এই সাইন আপ অপশানে ক্লিক করে একটা এরকম ফর্ম ওপেন হবে। এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা কোড বসিয়ে ফোনে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আপনি কিন্তু আপনার নিজের একটা আইডি বানিয়ে নিতে পারবেন। তো আমাদের যেহেতু আইডি আগে থেকেই বানানো রয়েছে, আমরা লগ ইন করে নেব। তো আমাদের লগ ইন করার জন্য মোবাইল নাম্বার লাগবে, ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো, রিকোয়েস্ট ওটিপি করলে আমাদের ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে লগ ইন করলেই আমরা এর ভেতরে প্রবেশ করে যাব। তো আমরা এর ভেতরে লগ ইন করে তারপর দেখাচ্ছি। তো আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এবার এর ভেতরে যে সার্ভিসগুলো রয়েছে সমস্ত অপশান আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এবার এখানে বাম দিকে ফর্মস আর ডান দিকে সার্ভিস অপশান রয়েছে। এবার নিচের দিকে পেজটা এইভাবে একটু স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখবেন একটা 8 নম্বর অপশান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম 8, এই যে লেখাটা রয়েছে এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে পরবর্তী ধরনের পেজ আসবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার ইলেক্টর, আপনি যদি নিজের করতে চাইছেন তাহলে সেলফ অপশানে ক্লিক করে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা বসিয়ে সাবমিট করবেন। আর যদি আপনি বাড়ির বা বন্ধুবান্ধবদের কারো করতে চাইছেন তাহলে আদার ইলেক্টর অপশানে ক্লিক করে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, তো আমরা এখানে আমার নিজস্ব করব, তো নিজের এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সাবমিট করলাম। সাবমিট করলে এখানে কিন্তু আপনার যে ভোটার কার্ডের সমস্ত তথ্য, নাম আরে তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু দেখিয়ে দেবে। এবার নিচের দিকে আপনি দেখবেন ওকে অপশান রয়েছে, এই ওকে অপশানটাই ক্লিক করবেন। দিয়ে এখানে অনেকগুলি অপশান আসবে। তো এখানে অনেকগুলি অপশান আসছে, আমি দেখাচ্ছি। দেখুন এই ধরনের অনেকগুলি অপশান এখানে আপনাকে দেখাবে। এবার অ্যাপ্লিকেশন ফর আপনি কিসের জন্য আবেদন করছেন, তো এখানে আপনাকে যে অপশানটা সিলেক্ট করতে হবে 3 নম্বর অপশান ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই যে অপশানটা রয়েছে এই 3 নম্বর অপশানটা আপনি সিলেক্ট করবেন, তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন। তাহলে এই ধরনের ফর্ম খুলে যাবে। এবার পেজটা নিচের দিকে আসবেন, এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন থাকবে সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, বাকিগুলো আপনি চাইলে নাও পূরণ করতে পারেন। এখানে আপনার রাজ্যের নাম, জেলার নাম দেখিয়ে দেবে, বিধানসভার নাম্বার দেখিয়ে দেবে। দিয়ে নিচে দেখবেন এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার নাম দেখিয়ে দেবে, ভোটার কার্ডের নাম্বার দেখিয়ে দেবে। এবার যদি আপনি এখানে আধার ডিটেলস দিতে চান তাহলে এখানে আধার কার্ডের নাম্বার আপনি দিতে পারেন, তবে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, আপনি নাও দিতে পারেন। মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন। এখানে যদি সেলফ নিজে দিতে চান সেলফ ক্লিক করে দিতে পারেন, বা বাবা মা বা পরিবারের কারো দিতে চাইলে এই অপশানটা সিলেক্ট করে তাদের মোবাইল নাম্বার দিতে পারেন। এখানেও লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, আপনি এই মোবাইল নাম্বার, ইমেল আইডি না দিলেও চলবে। ঠিক আছে, আর দিলে দিতে পারেন আপনি। তো আমরা দিচ্ছি না, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখুন সি অপশানে এখানে আপনি কিসের জন্য আবেদন করছেন, না আমরা কিন্তু এই রিপ্লেসমেন্টের জন্য আবেদন করছি, এটা অটোমেটিক টিক চিহ্ন দেওয়াই থাকবে, মানে সিলেক্ট করাই থাকবে। এবার নিচে আসবেন, এবার এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। তো আপনি এই যে ভোটার কার্ডটি কারেকশন না করেই রিপ্লেসমেন্ট করতে চাইছেন, তার বিভিন্ন রকম কারণ রয়েছে। এখানে আপনাকে কারণ সিলেক্ট করতে হবে। আপনার ভোটার কার্ড কি হারিয়ে গেছে, যদি হারিয়ে গিয়ে থাকে লস্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে 2 নম্বর অপশানে বলেছে ডেস্ট্রয়েড, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ভোটার কার্ডটা বিভিন্ন কারণ, যেমন বন্যার কারণে, আগুনের কারণে বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে আপনার কার্ডটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে আপনাকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমার মতে বলে সবথেকে ভালো হয় দ্বিতীয় অপশানটা সিলেক্ট করা।
তো আমরা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলাম। আবার তৃতীয় অপশান যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আবার পুলিশের এফআইআর কপি মানে জিডিআরে করেছেন সেগুলো দিতে হবে। তো আমরা তাই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলাম। সবথেকে ভালো হচ্ছে এটা। দ্বিতীয় অপশানটা সিলেক্ট করার পর এবার নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তারপর এখানে ডিক্লারেশন রয়েছে, এখানে তারিখ দেখাবে যেদিন আবেদন করবেন। প্লেসে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, মানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন, বা আপনার যে শহর এলাকার হলে সেখানকার যে ঠিকানা সেই ঠিকানাটা প্লেসের ঘরে লিখে দেবেন। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার এখানে অপশানে চলে আসবেন। এখানে আপনাকে একটা ক্যাপচা কোড দেখাবে, এই কোডটা ক্যাপচা কোডের ঘরে বসাবেন। তারপর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট করলে আপনি যা যা ফর্ম পূরণ করেছেন সমস্ত ফর্মটা আপনাকে দেখাবে। আপনি সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন, আপনি কিসের জন্য আবেদন করছেন, কি সমস্ত বৃত্তান্ত, এখানে সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে। তো আপনি একটু সমস্ত কিছু পড়ে নেবেন, দিয়ে পেজটা নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন, যদি কোনো রকম আপনি এডিট করতে চান এখনও এডিট করতে পারবেন, তাহলে কিপ এডিটে ক্লিক করে সেটা আপনি এডিট করতে পারবেন, কোনো যদি ভুল আপনি ফর্ম ফিল আপ করে থাকেন। আর যদি ফর্ম ফিল আপ সব ঠিকঠাক থাকে তাহলে এবার আপনাকে সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করতে হবে। তারপর বলছে আর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, দিয়ে এখানে ইয়েস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পর এবার আপনাকে যে সাইন সেই সাইনটা করতে হবে। তো সাইনের জন্য এই ধরনের দেখবেন পেজ আপনার খুলে যাবে, অপেক্ষা করবেন। দিয়ে দেখুন এই ধরনের একটি পেজ খুলে গেছে। এবার আধার নাম্বার, আপনার যে আধার কার্ডের নাম্বার এখানে আপনাকে বসাতে হবে। তারপর আধার ওটিপি এটাই সিলেক্ট করা থাকবে। দিয়ে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাতে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এন্টার ইওর আধার ওটিপির ঘরে বসাতে হবে। তারপর এখানে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন আপনার আবেদন দেখবেন সাকসেসফুলভাবে হয়ে গেছে, এবং আপনার যে রেফারেন্স নাম্বার সেটা আপনাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। চাইলে আপনি অ্যাকনোলেজমেন্ট কপি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে সেটা ডাউনলোড করেও রেখে দিতে পারেন, বা এটাকেও আপনি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এই যে এখানে অ্যাপ্লিকেশন যে নাম্বারটা দিয়েছে এই নাম্বার দিয়ে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস আরে চেক করতে পারবেন। এবার আপনি যে আবেদন করেছেন তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আবেদন অ্যাপ্রুভ হলো কিনা, রিজেক্ট হলো কিনা, বা কী পর্যায়ে রয়েছে, একইভাবে আপনাকে এই ওয়েবসাইটের ভেতরে লগ ইন করে নিতে হবে। এবার ডান দিকে দেখুন সার্ভিস বলে অপশান রয়েছে। এবার এখানে নিচের দিকে আসলে এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। দিয়ে আপনাকে যে রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের শেষে, তো সেই রেফারেন্স নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট করলে এখানে দেখিয়ে দেবে আপনার বর্তমানে আপনি যে আবেদনটা করেছেন সেটা কবে আবেদন করেছেন, কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাবমিটেড লেখা রয়েছে। আপনার যখন অ্যাপ্রুভড হয়ে যাবে এখানে অ্যাপ্রুভড কিন্তু লেখা চলে আসবে, বা অ্যাকসেপ্টেড লেখা কিন্তু চলে আসবে। এইভাবে চেক করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনি আবেদনটা করে দিলেন। এবার আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে নতুন যে প্লাস্টিকের নতুন ডিজাইনের যে ভোটার কার্ড, বা আপনার ভোটার কার্ডে যে নতুন ছবি যুক্ত হয়েছে সেই ছবিযুক্ত ভোটার কার্ড আপনার বাড়িতে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনারা আবেদনটা অনলাইনে করতে পারবেন। তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।